বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পাত্রপাত্রী মিলিয়ে নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বারগুলো বলে দিচ্ছি: 01711860261। আরেকটা নাম্বারও আছে 01971860261। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই, বিয়ে শাদীর ব্যাপারে আল্লাহর হুকুম যেখানে আছে না যাওয়া পর্যন্ত হবে না, তবে আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো। এবং এই দুইটা জুড়ি যে মিলিয়ে দেয়, যার একটা উসিলা আমরা এই একটা হজের সমান সোয়াব। তাই অতএব আপনারা এই সোয়াবগুলি কিন্তু আপনারা জমা করতে পারেন। আপনাদের ঘরে নেই, আরেকজনের ঘরে আছে, আপনারা পরিচয় করাই দিলেন যে যাও কান্তাপার কাছে যাও। এটা একটা ভালো একটা কাজ হয়ে গেলে কিন্তু আপনারাও সেই সোয়াবটা ইনশাল্লাহ পাবেন। বিয়ে শাদীর ব্যাপারে কোনো চিন্তা নাই, ইনশাল্লাহ আমরা এক সকাল 10টা থেকে রাত্র 11টা পর্যন্ত আপনাদেরকে সেবা দিতে প্রস্তুত। তো আপনারা অবশ্যই মেন্টালি সেট করবেন যে আপনারা বায়োডাটা ছবি দিবেন। আমাদের একটু মেম্বার ফি দিতে হবে। মেম্বার ছাড়া আমরা কখনো কাজ করতে পারি না। এটা অনেকে হয়তো বলে যে আপা করে দেন, দুনিয়া দিয়ে দিব এসে। আর না, আমার এত দুনিয়ার দরকার নাই। আপনাদের যার যার অর্থ ইনকাম, আমি যেহেতু কষ্ট করে ইনকাম করি, আমি জানি আরেকটা মানুষের অর্থ কষ্ট। তো অতএব আমি আপনাদের একটা টাকাও যাতে কোনো ব্যয়পথে না যায়, আপনাদের জন্য যেটা খরচ সেটাই আমরা নিই, কিন্তু সেই খরচের থেকে কিন্তু আমরা 3 গুণ বেশি আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিই। তো আল্লাহর কাছে এর চেয়ে শুকরিয়ার কোনো কিছু আমি বুঝাতে পারবো না। আল্লাহর কাছে যে শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। নিঃস্ব হাতে প্রতিটা দিন প্রতিটা ক্ষণে আপনাদের মাঝে আসি। কোনো না কোনো উসিলা ভালো খবরের রহমত বরকতে হয়তো এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমি তো লজ্জিত আমার আল্লাহর কাছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া মমতা ভালোবাসার সাহায্য সহযোগিতার কারণেই এই প্রতিষ্ঠানটি পরিচালনা করতে পারছি। সবাই মাশাআল্লাহ বলবেন, কারণ এখান থেকে অনেকেরই ভালো কিছু হচ্ছে। তাই আমি সকলের কাছে দোয়া চাই। তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্র আসছে আমাদের হাতে, যারা কিনা এখন দেশে আসছে ইমার্জেন্সিভাবে। এক পাত্র, উনি অনেক বড় একটা চাকরি করে, উনি হচ্ছে আমেরিকায় থাকে, এখন বাংলাদেশে আসছে। ওনার বয়স 52-র মতো, 5 ফিট 7 লম্বা। উনি আবার খুব স্বচ্ছ। উনি বলছে যে আপা আমার চুল যে নাই আপনি বলে নেবেন। হ্যাঁ, তাও খুবই মানে কিছু কিছু মানুষ আছে খুব অনেস্ট, খুবই অনেস্ট। তারা বলে যে আমার বয়স যা তাই বলবেন, আমার মাথায় চুল নাই সেটাও বলবেন, মানে অনেক কথা। তো উনি চাচ্ছিল একটা ভালো একটা মেয়ে, উনি দেশে আসছে, খুব ইমার্জেন্সিভাবে পাত্র চাচ্ছে। আর এছাড়া আরও আরেকটা পাত্র আসছে, কানাডায় সিটিজেন, ওনার বয়স আবার 50। ওনারও মানে উনি মাস্টার্স করা, উনিও খুব অভিজাত পরিবারের, এমনি শিল্পপতি। ওনার জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে, অ্যাভারেজে, কোনো এত হাইফাই হইতে হবে এমন কোনো না। আরেক ভাই ওনার ছেলের জন্য যোগাযোগ করছে। ছেলে আবার ডাক্তার মেয়ে নেবে না, ছেলে এত কোয়ালিফাইড, সে অনেক বড় সরকারি পদে আছে। ও হচ্ছে এমএসসি বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, অনেক, ডেট অফ বার্থ 97, হাইট 5 ফিট 8। উনি হচ্ছে বাবাও খুব ভালো পজিশনে আছে, ছেলেও খুব গুরুত্বপূর্ণ একটা পদে আছে। তো উনি একটা ইঞ্জিনিয়ার মেয়ে চাচ্ছে, লিখছে যে ডাক্তার আমরা চাচ্ছি না। ওকে, ঠিক আছে। আরেক ভাই উনি হচ্ছে আর্মি অফিসার, ওনার মেয়ে ডাক্তার, মেয়ে খুবই সুন্দরী এবং মেয়ে দেখার মতো, 96-এ ডেট অফ বার্থ, 5 ফিট 6 লম্বা,
সব দিক দিয়ে অ্যাভারেজে ভালো মেয়ে, অনেক বড় চাকরি করে। তো ওনার জন্য একটা ভালো একটা ছেলে খুঁজতেছে। ডাক্তারই হতে হবে এমন না, ডাক্তার বাদেও অন্য প্রফেশনের হবে। ঠিক আছে, আপাকে লিখে দিই, ওকে, ওনার মেয়ের জন্য। তো তাছাড়া আরেকটা বোন, তার মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে আপনার 2002, হাইট হচ্ছে 5 ফিট 3। অনেক সুন্দর মেয়েটা, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে। উনি এখন চাচ্ছে যে আপা আমাকে আপনি একটা বাইরের আমেরিকা থাকা ছেলে দেন, কারণ আমি আমেরিকা আমাদের 5 জনেরই আপনার 2-3 জনেরই ওরা ভিসা করে আসছে। এই তো এই তারপর আমি একটু একটু দেখে দেখে বলছি। আরেকটা ভাই কাতার থাকে, ওর ডিভোর্স, ওর বয়স 35-এর মতো, ও কাতার নিয়ে যেতে পারবে, এরকম মধ্যবিত্ত পরিবারের কোনো মেয়ে হলে হচ্ছে চলবে। আরেকটা ভাই, ও হচ্ছে টাঙ্গাইলে বাড়ি, ও একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, বয়স 35-এর মতো, অবিবাহিত, ও ডিভোর্সের আপত্তি নেই, একটা ভালো একটা ফ্যামিলি চাচ্ছে। আরেক ভাই হচ্ছে এডিসি, উনি হচ্ছে ওনার বয়স হয়ে গেছে 38-এর মতো, 5 ফিট 7 লম্বা, উনি চাচ্ছিল একটা ভালো হ্যান্ডসাম একটা মেয়ে। এছাড়া চট্টগ্রামের বেশ কিছু পাত্রী আসছে। আমার মেয়ে ডাক্তার, ওর জন্য একটা কানাডা বা আমেরিকার ছেড়ে দেখেন, মেয়ে তো অনেক সুন্দর মেয়ে। ওকে, ঠিক আছে। যারা যারা, আরেক বোন, তার বাবা হচ্ছে বিচারপতি, মেয়ে হচ্ছে লন্ডন থেকে এমএসসি করে আসছে, 27-এর মতো বয়স, 5 ফিট 2 লম্বা, একদম ফর্সা সুন্দর। উনি একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে চাচ্ছে, একটু সুন্দরের দিকে একটু বেশি আরেক ভাই, উনিও খুব বড় আর্মির একজন কর্মকর্তা, বাবা মা দুজনই। ওনার মেয়ে বিবিএ কমপ্লিট করছে, 5 ফিট 7 লম্বা, অনেক হ্যান্ডসাম মেয়ে দেখতে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। তো আমি যে এই যে রিকোয়ারমেন্টগুলি, এই যে বায়োডাটারগুলি একটু একটু বলছি, এখানে আপনারা যদি মানে একটু আকার ইঙ্গিতেও কোনো ভুল পাবেন না। আমি চাই না এই একটা সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনাদেরকে ভুল ইনফরমেশন দিয়ে সারা পৃথিবী জেনে ফেললেও কিন্তু এটা মিথ্যা। ওই গুণাগুলি কিন্তু নিজের বহন করতে হবে। সবসময় মনে রাখতে হবে কোনটা করলে আল্লাহ খুশি হবে, কোনটা করলে আল্লাহ অখুশি হবে, কোনটা করলে গুনাহ হবে, কোনটা করলে সওয়াব হবে। তাহলেই দেখবেন আপনারা কোনো খারাপ কোনো কাজে যেতে পারবেন না। এবং প্রত্যেকটা মানুষেরকে আমি একটা কথাই বলতে চাই, আপনারা কখনো অন্যায় অবিচার কোনো কিছু করে আপনার পৃথিবীতে বসবাস করতে পারবেন না। এটার অল্টারনেটিভ বিপদ কিন্তু আপনাদের আসবে। সেই জন্য সবসময় মনে রাখতে হবে আমাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি, দান, সদকা, ভালো কাজ, ওমরা পালন, হজ পালন, ভালো ভালো কাজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এগুলি সাহায্য সহযোগিতা করা, জীবন পরিচালনা করতে এত অর্থবিত্ত না জমিয়ে নিজের যতটুকু পূরণ করে, নিজের শৌখিনতা না করে, সেটা আরেকজনকে, আপনার পরিচিত না, আরেকজন অভাবগ্রস্ত আছে, আরেকজন ক্ষুধার্ত আছে, আরেকজন কষ্টে আছে, সেটা আপনারা দান করবেন। দান যে কত বড় নিয়ামত, আপনারা কখনো কৃপণতা করবেন না কোনো গরিব অসহায় মানুষের কাছে। যতটুকু সামর্থ্য অনুযায়ী তাদেরকে হয়তো হেল্প করলেন। মানুষের অর্থ কষ্ট, ক্ষুধার কষ্ট, এগুলি খুঁজে খুঁজে বের করে দিবেন। না হোক আপনার আত্মীয়, না হোক কেউ না জানলো, আল্লাহ তো দেখতেছে। সেই সুফলটা তো আপনি নিজে নিজেই পাবেন, অনুভব করবেন। আমি সবচেয়ে অখুশি হয়ে যখন দেখি আরেকটা মানুষ কষ্টে আছে। আমি প্রত্যেককেই আল্লাহর কাছে, আমি প্রত্যেকে যে আল্লাহ সামঞ্জস্য রেখে জীবন পরিচালনা যাতে করতে পারি, আমি আমার পরিবার নিয়ে ভালো থাকবো, আরেকটা মানুষ কষ্টে আছে, আমি আমার শৌখিনতা পূরণ করলাম, এটা আল্লাহ অখুশি হয়ে যায়। এবং আপনি কল্পনাও করতে পারবেন না কোথা থেকে আপনার রিজিক চলে আসবে, গায়েবী সাহায্য চলে আসবে। এটাই বাস্তব। আমি আমার আল্লাহর জন্য কান্নাকাটি করি, আমি মানুষের কষ্টের জন্য কান্নাকাটি করি, অন্য কোনো কিছু না। আপনারা কখনো মনে করবেন না যে আমি আমার বিজনেস, আমার শৌখিনতা, আমার হয়তো মানুষকে আকৃষ্ট করার জন্য, নাথিং, কোনো কিছু না। উপরে আল্লাহই একমাত্র যথেষ্ট। আল্লাহই কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে ইনশাআল্লাহ সহযোগিতা করবে, এটা বাস্তব।
অনেক ভাইরা প্রবাসে থাকে, তাদেরকে তারা অনেক দুঃখের কথা বলে তাদের ওয়াইফ চলে গেছে। আসলে ওয়াইফ একটা মেয়ে কখনোই যায় না, তাদেরকেও সম্মান করতে হবে। প্রত্যেকটা মেয়ে সম্মানের চিন্তা করে। অর্থবিত্ত তো থাকবেই, এটা আল্লাহর তরফ থেকে আসছে। মেয়েরা একটু হাসি খুশি থাকবে, মেয়েরা একটু কেনাকাটা করবে, শপিং করবে, একটু উৎফুল্ল থাকবে। আর এখন যে যুগটা, এটা সামাজিক যুগ, এটা সবার হাতে হাতে। এই এখন এক সেকেন্ডে পর পর একটা পৃথিবী, একটা মানুষের চাকচিকটা দেখতে হচ্ছে, তো নিজেরও তো একটুখানি মনে হয়। সেজন্য আপনারা ওই বিদেশে থাকেন, দেখা যায় বউকে মর্যাদা না দিয়ে আপনার বাবা মাকে সব কিছু দিচ্ছেন, ভাই বোনেরা, কিন্তু বউকে মূল্যায়ন করলেন না। বউটাই কিন্তু আপনার আপন, জামাইটাই আপনার আপন। অন্য ছেলে মেয়ে যে যার মতো দিন শেষে চলে যাবে, কিন্তু আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা কেন এই বয়সে 50-60 বয়সে আপনারা ডিভোর্স হবেন? ডিভোর্সের চিন্তা করবেন না, কারণ ডিভোর্স হচ্ছে আল্লাহ সবচেয়ে অখুশি হয়। আল্লাহ যেমন খুশি হয় একটা জুড়ি মিলাই দিলে, ডিভোর্সে সবচেয়ে অখুশি হয়। তাই আপনারা চেষ্টা করবেন, আমার বোনদের ভাইদের আমি বলবো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সুন্দর সম্পর্ক রেখে জীবন পরিচালনা করার জন্য। একটা বয়সে এসে আপনারা কেন এখন থাকবেন নাতি নাতকুন নিয়ে? এখন এই যে আসতেছেন আপনারা, আমার অনেক কষ্ট হয় সত্যি কথা যেটা। কোনো মেয়ে যদি 40, 45, 50, 55, 60-এরও আসে, আবার ছেলেরা আসে 40, 45, 50, 60, 70, 80-রও আসে। তো এই বয়সটাতে কিন্তু আপনারা আবার আরেকটা নতুন, এগুলি ওয়াইফ মারা গেলে বা হাজব্যান্ড মারা গেলে একটা কথা, কিন্তু আপনারা এই কী কারণে, কোনো সন্দেহের বশবর্তী নাকি সম্মান করছেন না? এই বয়সে এসে একটা মানুষ তো আর অন্যখানে যাবে না। এখন এই বয়সটা এসে আপনারা দুজন মিলে ভালো থাকবেন, সন্তানাদি তাদের নিয়ে ব্যস্ত থাকবেন, কেন নিজের বিয়ে নিয়ে ব্যস্ত? আমার খুব কষ্ট লাগে এই ব্যাপারগুলি। যাক, বলতে পারি না হয়তো সামনাসামনি, যদি ভিডিওটা চোখে পড়ে আপনারা আসলে চেষ্টা করবেন ডিভোর্সের দিকে না যেতে। একদম অধৈর্য হয়ে যখন দেখবেন যে, বিশেষ করে যদি মাদকাসক্ত হয় তখন এটা আলাদা ব্যাপার, কিন্তু অন্য আদার সাইড অর্থনৈতিক কষ্ট সমস্যা আছে, ঠিক আছে, সমাধান আমরা দুজনে মিলেই করি না। বা সন্দেহ আরেক জায়গায় চলে গেছে, আরে মরে গেলে তো আপনার জামাই আরও 100টা বিয়ে করবে, তখন কি করবেন? বেঁচে আছে, ঠিক আছে, শান্তি থাকুক, ভালো থাকুক, কিন্তু তাকে বুঝে আনতে হবে। বুঝে আইনা তারপর দুজনে কম্প্রোমাইজে চলতে হবে। আমার এক আপা ফোন করছে, খুব দুঃখিত। আপা, আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ। ওই মেয়ের প্রোগ্রাম কি শুক্রবার দিন আসতে পারবেন? এই শুক্রবারে একটা আপনি বললে তো আসতে পারবো, তবে বাইরেটা তো পাঠাইলেন না। আর এগুলা যে দুইটা দিছেন এটি তো অনেক আগেও দিছেন, আরো অনেক। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখন একটা পাঠাইতেছি, একটু দেখেন। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে। ওনার মেয়ে হচ্ছে ফার্মাসিস্ট, অনেক বড় জব করে। বাসা হচ্ছে বনশ্রীতেই, এক ভাই এক বোন। মেয়েটাও দেখতে সুন্দর, কিন্তু 26-এর মতো বয়স হয়ে গেছে। ওনার একটু চাকরিজীবী মেয়ে ছেলে চায়। মন মানসিকতা খুব ভালো, খুব উদার, ধার্মিক। আর সবসময় মনে রাখবেন একটু হাত খোলা থাকবেন। কৃপণতা, কৃপণের ধন কিন্তু বক্ষী লেখা, এটা সবসময় রাখবেন। অনেকে আছে খুব কৃপণতা, এত উচ্চবিত্ত কিন্তু কৃপণতা। কেন একটা সেকেন্ডের ভরসা নাই? কেন মানুষ এত অর্থবিত্ত জমাবে? আমি এটাই কল্পনা করে পাই না। যাক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।